প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি হাফ কাপ, দিয়ে দিচ্ছি ইস্ট ১ টেবিল চামচ, ৩ টেবিল চামচ চিনি, তারপরে গুঁড়া দুধ ১ টেবিল চামচ, আর এখানে দিয়ে দিলাম ময়দা, আর দিয়ে দিলাম রেগুলার তেল। দিয়ে ডোটাকে ভালো করে স্মুথ করে গুলিয়ে রেখে দিলাম ৩০ মিনিটের জন্য। ৩০ মিনিট পর ডোটা একটু সফট হয়ে আসছে। এখন আমি একটা প্লেটে নিয়ে তারপরে সুন্দর করে সাইডগুলোকে একটু মোটা করে কাঁটা চামচ দিয়ে একটু সেদ্ধ করে নিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা এখানে পিজ্জা সসটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি সসেস। এখানে আপনারা চিকেনটাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি চিজ। চিজটা একটু বেশি পরিমাণে দিলে টেস্টটা খুব ভালো আসে আর খেতেও ভীষণ মজার হয়। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, টমেটো, তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ, আর লাস্টে দিয়ে দিচ্ছি অরিগানো। অরিগানোটা অবশ্যই দিবেন, তাহলে পিজ্জাটা খেতে ভীষণ মজার হয় আর খুবই সুন্দর একটা ফ্লেভার হয়। এখন আমি ১৫ থেকে ২০ মিনিট বেক করে নিব চুলাতে। ওয়াও! মাশাআল্লাহ, দেখতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর চিজটা সুন্দর গলে গেছে। একদম অনেকটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ, খেতেও ভীষণ ভালো হয়েছিল। আপনারা ঝটপট বাচ্চাদের জন্য বাসায় পিজ্জা তৈরি করে দিতে পারেন। আর আমার বাচ্চারা এই পিজ্জাটা খুবই বেশি পছন্দ করে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। খেতেও ভীষণ ভালো হয়েছিল। সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক, অনেক ভালোবাসা রইলো। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।